আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা চলে এসেছি মিরপুরের কালশী বিহারি ক্যাম্পে। এই এলাকায় আপনারা যারা ভোজন রসিক, বিশেষ করে নেহেরি প্রেমী, তাদের কাছে এই নামটা অত্যন্ত পরিচিত, গ্র্যান্ড চান্দু শাহী নেহেরি। রাস্তার পাশের ছোট্ট একটা দোকান থেকেই শুরু করে আজ এটি মিরপুরের অন্যতম সিগনেচার খাবারের পরিণত হয়েছে। আজকে আমরা দেখাবো কেন মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই নেহেরি খাওয়ার জন্য অপেক্ষা করে। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে ডিয়াবাড়ি মেলায় ঘুরতে ঘুরতে সন্ধ্যার জন্য অপেক্ষা করতেছিলাম, কেননা এটা সন্ধ্যা থেকেই শুরু হয়ে 2-3 ঘন্টার মধ্যেই সাবার হয়ে যায়। তাই আমরা কিছু বিকেলে সময় কাটিয়ে তারপরে একের ভিতরে 2 দেখার জন্য বা খাওয়ার জন্য চলে গেলাম। আমরা বিজয় সরণি দিয়া ঢুকে গ্র্যান্ড চান্দু নেহেরির রাস্তায় চলে এলাম। দোকানের মালিক চান্দু ভাই গত 3 দশকেরও বেশি সময় ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় এখানে তিল ধরনের জায়গা থাকে না। মজার ব্যাপার হলো এখানে নেহেরি কিন্তু সারা রাত পাওয়া যায় না। সন্ধ্যার পর থেকে শুরু হয়ে মাত্র 3-4 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। এখানকার পরিবেশটা একদম ঘরোয়া, আর রান্নার সুগন্ধ আপনাকে রাস্তা থেকেই টেনে নেবে। আপনারা দেখতে পারতেছেন বিরাট ডেক নিয়ে এসেছে তারা। দেখুন এখানে ফুটফুট করতেছে তাদের একদম গরম গরম নেহেরির তেল তোলা হচ্ছে এক সাইডে। আপনাকে আসলে অথেন্টিকটাই খাওয়ায় ওনারা। এই দেখুন নেহেরি, কত স্বাদের নেহেরি। দেখতে গেলে এই যে লুচি বাজতেছে। চান্দু নিহারি আইসা পড়ছে, দেখুন ফুলকুলুচি সহ বিশাল নেহারি। আর এই যে লেবু চিপা খাবে এখন, দেখুন। এখন আসি স্বাদের রহস্যে। চান্দু ভাইজান প্রায় 22 থেকে 25 রকমের দেশি মশলা দিয়ে এই নেহেরি রান্না করা হয়। মহিষের বড় বড় পা নলিগুলো ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে এমনভাবে নরম করা হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। ঘন ঝোলের তো তুলনাই হয় না। ঝোলটা আসলে অসাধারণ। এর দাম কিন্তু বেশ সাশ্রয়ী। বাটি ভেদে এবং নল্লি সাইজ অনুযায়ী দামের ভিন্নতা থাকে। লোকেশনটা একদম সহজ। মিরপুর 11.5 থেকে কালশী যাওয়ার পথে সাগুপ্তা নিউ রোডের পাশেই গ্র্যান্ড চান্দু শাহী নেহেরি। তো এই ছিল আমাদের আজকের মিরপুর ফুড ট্যুর। আপনি যদি নেহেরির পাগল হয়ে থাকেন তাহলে চলে আসবেন। আসসালামু আলাইকুম। শেষ করছি।